নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মেঘদূত কাহিনীর তৃতীয় পর্ব শুরু করব। যক্ষ মেঘকে বলছে, যেসব গ্রাম্যবধূদের চাতুরতা নেই, অর্থাৎ ভূবিলাসের মাধ্যমে যারা ছলাকলা করে না, কেবল চাষবাসই বোঝে, তারা সতৃষ্ণ নয়নে তোমাকেই দেখবে। আর তুমি সদ্য হলকর্ষিত মালভূমি সুরভিত হয় এমনভাবে আরোহণ করে, অর্থাৎ বর্ষণ করে কিঞ্চিত পশ্চিমে যাবে, তারপর আবার উত্তরে যেতে যেতে আবার কিছুটা পশ্চিমে ফিরে মালভূমির উপর বর্ষণ করে আবার উত্তরে যাবে। উত্তরে তুমি বর্ষণ করে আম্রকূট পর্বতের দাবাগ্নি প্রশমিত করবে, অর্থাৎ শ্রান্ত করবে। পথশ্রান্ত হলে তোমাকে ওই পর্বত সাদরে তার মস্তকে বহন করবে। আর আশ্রয়ের জন্য কোনো মিত্র এলে ক্ষুদ্র ব্যক্তিও পূর্ব উপকার স্মরণ করে বিমুখ হয় না। আর যে উচ্চ গুণসম্পন্ন ব্যক্তি, তার তো কোনো কথাই নেই, সকলেই তার কাছে আশ্রয় পায়। পর্বতের ক্রমোন্নত বিশাল পার্শ্বদেশ বন্য আম্রবৃক্ষে আবৃত, পক্ক ফলে তা পাণ্ডুবর্ণ ধারণ করেছে। পর্বতের শিখরে মেঘের শ্যামবর্ণ বিন্যস্ত হলে স্তনের মতো দেখাবে। সেই পর্বতের কুঞ্জে বনচর বধূগণ বিহার করে। সেখানে মুহূর্তকাল তুমি থেকে জলবর্ষণ করে কিছুটা লঘুগতি হবে। পরবর্তী পথ অতিক্রম করে বিন্ধ্যগিরির উপল বিষম পাদদেশে হস্তির অঙ্গে বিচিত্র ভঙ্গিতে বিরচিত শৃঙ্গার লেখার ন্যায় বিশীর্ণা রেবা নদীকে দেখবে। বৃষ্টিপাতের পর তুমি রেবা নদীর জল পান করে ওই জল বন্যগজের সুরভি মদে বাসিত এবং তার প্রবাহ জম্বুকুঞ্জে প্রতিহত। হে মেঘ, তুমি অন্তঃসার হলে বায়ু তোমাকে পরাভূত করতে পারবে না। সকল রিক্ত বস্তুই লঘু, পূর্ণতাই গৌরবের হেতু। হরিণগণ অর্ধোদ্গত কেশর, হরিতক পিশ, কদম্ব পুষ্প দেখে জলাভূমিজাত নবমুকুলিত কন্দলি খেয়ে এবং অরণ্যে মৃত্তিকার অতি মধুর গন্ধ আঘ্রাণ করে তোমার জলবিন্দুপাতের মার্গ সূচিত করবে। সিদ্ধগণ জলবিন্দু গ্রহণপটু চাতকসমূহ দেখবে এবং শ্রেণীভূত বলাকা গণনা করে দিক নির্দেশ করবে। তোমার গর্জনকালে উৎকম্পিতা প্রিয় সহচরীর ত্রস্ত আলিঙ্গন লাভ করে তারা তোমাকে সমাদর করবে। হে সখা, আমার প্রিয় সাধনের জন্য তুমি দ্রুত যেতে ইচ্ছুক হলেও কুটুজ সুরভিত প্রতি পর্বতে তোমার কালক্ষেপ হবে, সেটা আমি অনুমান করছি। ময়ূরগণ সজল নয়নে কেকারবে অভ্যর্থনা করে তোমার প্রত্যুৎগমন করবে। তুমি কোনো প্রকারে শীঘ্র সেখান থেকে যাওয়ার চেষ্টা করো। তোমার আগমনে দশার্ণ দেশের উদ্যানসমূহের বেষ্টনী প্রস্ফুটিত কেতকী পুষ্পে পাণ্ডুবর্ণ হবে, অর্থাৎ সোনার বরণ ধারণ করবে। গ্রামের বৃক্ষ সকল বায়সাদির নির্মাণে আকুল হবে।
বনান্ত পক্ষ জম্বুফলে শ্যামবর্ণ হবে। সেখানে হংসগণ কিছুদিন অবস্থান করবে। সর্বত্র বিদিশা নামে বিখ্যাত তার রাজধানীতে গিয়ে তুমি কামুকত্বের সমস্ত ফল সদ্য লাভ করবে। কারণ সুন্দরীর সভ্রভঙ্গ মুখের তুল্য বেত্রবতী নদীর তরঙ্গায়িত এবং তটপ্রান্তে মনোহারী শব্দকারী সাধুজল তুমি পান করতে পারবে। তারপর সেখানে তুমি বিশ্রামের জন্য নিচই নামক এক পর্বতে বাস করবে। তোমার মিলনের জন্য তা প্রস্ফুটিত পুষ্পযুক্ত কদম্বতরুতে যেন রোমাঞ্চিত হবে। ওই পর্বতের শিলাগৃহ সকল বনাশ্রীদের রতি পরিমলে বাসিত হয়ে নাগরিকদের উদ্যম যৌবনের পরিচয় দেবে। তুমি বিশ্রান্ত হয়ে অর্থাৎ বিশ্রাম নিয়ে বননদী তীরবর্তী উদ্যানে জাত যূথিকা কোরকগুলি নবজলকণায় সিক্ত করবে। কপলের স্বেদ মুছে মুছে পুষ্পচয়িকাদের কর্ণোৎপল ম্লান হয়েছে, তাদের মুখে কিছুটা ছায়াদান করবে। ক্ষণকাল পরিচর্যের পর আবার যাত্রা করবে। আজ মেঘদূত কাহিনীর তৃতীয় পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।